আগামী শনিবার রাজধানী সহ সারা দেশে বৃষ্টি শুরু হতে পারে। এর আগে বৃহস্পতিবার থেকে সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সকালে নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, ঢাকা, রাজশাহী, চুয়াডাঙ্গা সহ সারা দেশে 4 ও 5 মে থেকে ভারী বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে। এছাড়া আগামীকাল সকাল 9টায় পঞ্চম দফা হিট অ্যালার্টের মেয়াদ শেষ হলেও কিছু কিছু এলাকায় তীব্র তাপদাহ বিরাজ করবে। এতে আবারও হিট অ্যালার্ট জারি করা হতে পারে। মে মাসের মাঝামাঝি থেকে আবারও তাপপ্রবাহের কবলে পড়তে পারে দেশের বেশিরভাগ জেলা। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। খুলনা এবং রাজশাহী যে হিটওয়েভটা আছে সেটা পুরোপুরি কমতে আমাদের 4 থেকে 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন যদি ভালো মানের একটা বৃষ্টি আমরা পাই, তা আমরা ধারণা করছি যে ওই জায়গার হিটওয়েভটা কমে আসলে সারা দেশে তাপমাত্রা অটোমেটিক কিছুটা কমে আসবে। কারণ কি, আমাদের পশ্চিমা লু হাওয়া যেটা বলি সেটার প্রভাবে আমাদের খুলনা এবং রাজশাহীর তাপমাত্রাটা বেশি আসে। এর প্রভাবটা পড়ে ঢাকা এবং বরিশালের উপরে। তো ওই সাইডে যখন তাপমাত্রা পুরোপুরি কমে আসবে, আমরা ধারণা করি যে সারা দেশে তাপমাত্রা অনেকটা কমে আসবে। তাপপ্রবাহ নিয়ে আরও জানাতে ঢাকা ও খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আবহাওয়ার পূর্বাভাসের সর্বশেষ কি জানানো হয়েছে যে আগামী কয়দিন আসলে এই অবস্থা থাকতে পারে এবং অবস্থার পরিবর্তন কবে নাগাদ আসতে পারে? সিলেট এবং চিটাগংয়ের যে অধিবাসী আছে যারা বসবাস করেন তাদের জন্য একটি সুখবর আবহাওয়া অফিস জানিয়েছে যে 2 তারিখ থেকে সিলেট এবং চিটাগংয়ে এই বৃষ্টির অনেকটাই সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, রাজশাহী এদের জন্য আরেকটু অপেক্ষা করতে হবে, অর্থাৎ 4 তারিখের পরে খুলনা, রাজশাহী বা রংপুর এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এটা কিন্তু শুধুমাত্রই সম্ভাবনা, একদম শিওর করে বা একদম কনফার্ম হয়ে বলা যাচ্ছে না বলে আবহাওয়াবিদ জানিয়েছেন। এছাড়া একটি আশঙ্কা আছে কালবৈশাখীর, সেটা যেমন যদি রাজশাহী বা খুলনা এলাকা দিয়ে হতে পারে তাহলে ওই অঞ্চলটা তাপমাত্রা কিছুটা কমবে, আর যদি চট্টগ্রাম এবং সিলেট দিয়ে সেই কালবৈশাখীটা আসে তাহলে কিন্তু ঢাকা বা ঢাকার আশেপাশে যে অঞ্চলটা রয়েছে সেখানে তাপমাত্রা বেশ কিছুটা কমবে। অর্থাৎ আবহাওয়া অফিস জানাচ্ছে যে আগামী 2 মে থেকে 10 মে একটা স্বস্তিদায়ক অবস্থা হতে পারে সারা দেশব্যাপী। তবে এখানে বলা হচ্ছে যে আগামীকাল পঞ্চমবারের মতো যে হিট অ্যালার্টটা জারি করা হয়েছিল সেটা সকাল 9টায় শেষ হবে এবং 9টার পরে কিন্তু 10:30টার সময় এই আবহাওয়া অফিস থেকে ব্রিফিং করা হবে। তখনই জানানো হবে যে কোন কোন জেলা আবারও হিট অ্যালার্টের আওতায় আসতে পারে। তবে এখানে বলা হচ্ছে যে ভারী যদি একটি বৃষ্টিপাত হয় রাজশাহী, রংপুর এলাকায়, তাহলে ওই এলাকাটা একটু স্বস্তি পাবে ওই এলাকার মানুষগুলো। আর এছাড়া ঢাকায়, সিলেট এবং চট্টগ্রামে আগামী 2 তারিখে যে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা আছে, সেই বৃষ্টিটা যদি হয়ে থাকে তাহলে ঢাকা, গাজীপুর এই অঞ্চলগুলোতে তাপমাত্রা অনেকটা কমবে। আরেকটা বিষয় বলা হচ্ছে যে বারবার আবহাওয়াবিদ একটি কথা বলছেন যে এগুলো কিন্তু একদমই সম্ভাবনা। হিট অ্যালার্ট চুয়াডাঙ্গা, খুলনা, রাজশাহী এই এলাকাগুলোতে আবারও দেওয়া হতে পারে বলে আবহাওয়াবিদ জানিয়েছেন। বুদ্ধদেব, আপনাকে ধন্যবাদ। এবারে খুলনা থেকে আমাদেরকে তাপপ্রবাহ নিয়ে জানাবেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, আজকে আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখছেন খুলনাতে? এবং আমরা বেশ কয়েকদিন ধরে কিন্তু যেমনটি জানতে পারছি যে যশোর, চুয়াডাঙ্গা এই এলাকাগুলোতে প্রতিদিন রেকর্ড পরিমাণ তাপমাত্রা ছাড়াচ্ছে, সেক্ষেত্রে খুলনার পরিস্থিতি কেমন? গত 25 বছরে এমন তাপমাত্রা খুলনা মানুষ দেখেনি এবং খুলনা বিভাগের যে 10টি জেলা আছে সেই 10টি জেলার মানুষও দেখেনি। গত দিনকে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস। এর আগে এই ধরনের তাপমাত্রা দেখাই যায়নি এবং তীব্র তাপে আসলে মানুষ কাজ করতে পারছে না। এখন দুপুর 12টাতে খুলনা মহানগরীতে তাপমাত্রা রয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস। এখানকার যে আবহাওয়া অফিস তারা সেটা বলছে এবং এই তীব্র তাপদাহে মানুষ আসলে অনেকটা অতিষ্ঠ হয়ে গেছে। তারা তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো তারা করতে পারছে না। আপনি জানেন যে এখন যে বিড়ির বড় ধান ওঠে সেই বড় ধানগুলো কাটার জন্য কৃষকদেরকে এখন আসলে অনেকটাই বেগ পেতে হচ্ছে এবং তারা দিনের বেলা আসলে ধান কাটতে পারছেন না। সকালে ভোরের দিকে তাদেরকে যে সেই ধান কাটতে হচ্ছে এবং অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে কৃষকদেরকে এই
এই ধান কাটার জন্য। এবং জানেন যে অল্প কিছু দিনের মধ্যে যদি আবার ঝড় বৃষ্টি আসে, এখন কালবৈশাখীর মৌসুম চলছে, অতএব কৃষকদের একটা দুশ্চিন্তার ভিতর দিয়েই তাদেরকে দিন পার করতে হচ্ছে। পাশাপাশি ফসলেরও ক্ষতি হচ্ছে। কৃষকরা বলছেন যে এই ধান এখন পাকার সময় রয়েছে, তীব্র তাপাদহের কারণে আসলে ধানের যে ধরনের অঙ্কুরোদ্গম হওয়ার কথা বা পুষ্টি হওয়ার কথা সেই ধরনের অঙ্কুরোদ্গম গুলো হচ্ছে না। আর একেবারেই যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা পড়ে গেছেন সব থেকে বিপাকে, কারণ জীবন এবং জীবিকার তাগিদে তাদেরকে রাস্তায় বের হতে হচ্ছে। আসলে তীব্র গরমে দুপুর 12টার পরে তারা আর কাজ করতে পারছেন না, এবং দুপুর 12টার পরে আমরাও দেখতে পাচ্ছি যে নগরীতে অন্যান্য সময় যে পরিমাণ মানুষ থাকতো সেই পরিমাণ মানুষ এখন রাস্তাঘাটে থাকছেন না। বিকেলের পরেই সাধারণত মানুষ থাকছেন। এবং এই তীব্র তাপদাহ আরো কিছুদিন চলবে, এবং আগামী 5-7 তারিখের আগে খুলনাতে বৃষ্টি হচ্ছে না বলেই বলছেন এখানকার আবহাওয়া অফিস। তারা বলছেন যে আগামী 5-7 তারিখের পরে আসলে এই তাপপ্রবাহ অনেকটা কমতে পারে। সেক্ষেত্রে আরো একটি সপ্তাহ হয়তো অপেক্ষা করতে হতে পারে। অভিজিৎ পাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য।